মালদা থেকে যুবতী নিখোঁজ উদ্ধার বাংলাদেশে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্রের অভিযোগ বিজেপির। কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল, জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতে হবে, পাল্টা দাবি তৃণমূলের। মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামুনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয়। তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল। এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগ, এই যুবকের ব্যাপারে তারা কিছুই জানে না। সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমের সাথে পরিচয় হয়েছিল। এই যুবকের বাড়ি বাংলাদেশে। তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল। কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছে না পরিবার। বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে। লাভ জিহাদের নাম করে ওই যুবতীকে পাচার করা হচ্ছিল। এই রাজ্যের পুলিশের উদাসীনতার কারণেই এই এলাকায় পাচার চক্র সক্রিয় আছে দীর্ঘদিন ধরে। পাল্টা বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর। কিভাবে এই যুবতী সীমান্ত পার করলো, এর জবাব বিএসএফ কে দিতে হবে। বিজেপির মুখে এসব মানায় না। এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে তা বুঝতে পারছেন না ওই যুবতীর পরিবার। নির্যাতন করা হয়েছে। আমি তো বাড়ি থাকি না, আমি তো সবসময় চেন্নাইতে কাজ করি। দেখো, এক বছর পরে আমি বাড়িতে আসলাম। কি শুনে আসলেন? কি শুনে আসলাম আমি জানি যে আমার এই যে বাড়ি ঘর একটু ঠিকঠাক করতে হবে। এক বছর পরে আমাকে না বাড়ি ঘর আছে, আমি যাই একটু, আমার বউ মেয়ে আছে, বউ মেয়েকে দেখানো হবে। এই যে আমার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘরটা আমার একটু ঠিক করানো হবে। তারপর তো আমি শনিবারে আসলাম, রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপরে মেয়ে খুঁজে পাচ্ছি না। আপনি কোথায় শুনলেন মেয়ে কোথায় আছে? মেয়েকে শুনলাম, তারপর আমি ঘরেই ছিলাম। ঘরে থাকার পরে এখন কোথায় আছে মেয়ে? মেয়ে বাংলাদেশে আছে। কি হচ্ছে আপনার মেয়েকে? কি পাচার করা হচ্ছে? পাচার করা হয়েছিল স্যার। অত্যাচার করা হতো? না, কোথায়? বাড়িতে অত্যাচার, বাংলাদেশে অত্যাচার করা হয়েছে। হ্যাঁ। ভয় পাচ্ছেন আপনারা? না, ভয় পাই না স্যার। কি চান? মেয়েকে ফেরত চান? মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি। আমি কালকে ঘোরালে গেছিলাম, বিএসএফ এর সাথে কথা বলেছি, প্রধানের সাথে কথা বলেছি। এখানকার থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি স্যার। আপনার নাম? আমার নাম তসর সরকার। নিখোঁজ হয়ে গেছে। তারপরে খুঁজে পাচ্ছি না, এখন খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। তারপরে কি জানতে পারলেন কোথায় আছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন জানতে পারছি যে বাইরে আছে, বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। তো তারপর কি বললো মেয়ে? মেয়ে বলল যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। বাংলাদেশে কোথায় আছে? থানায় আছে? থানায় আছে। কোন থানায় আছে? সপাহার থানায় আছে? ওগুলো বলতে পারলো না, মানে ফোনটা হয়ে গেল তখন। বাংলাদেশ গেল কিভাবে সেটা আমরা জানি না কিভাবে গেছে, বলতে পারবো না। ওর সাথে তো একটা ছেলেও ধরা পড়েছে। সেটা তো আমি জানি না ছেলে ছিল না কি ছিল। ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে করতে পারতাম? তাহলে তো মেয়ে যেতই না আমার। আর আমি কি মেয়েকে কোনোদিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে? বলেন। বলছি আপনার মেয়ে যে হারিয়ে গেল, কোনোদিনও আগে কি বলেছিল যে ওর সাথে কোনো বাংলাদেশের ছেলের সম্পর্ক ছিল? না, কোনোদিনও বলেনি। ও ফেসবুক করতো? হ্যাঁ, ফেসবুক করতো, সব কিছু। ওর মোবাইল, আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম। আমাদের মানে ফোনপে, ওর বাবা টাকা দিত, ওই ফোনপে ওই চালাতো। আমরা তো জানি না ফোনপে চালাতে। ওই সব কিছু করতো, মোবাইল সবসময় ওর হাতেই থাকতো। কি করতো আপনার মেয়ে এমনি? এমনি তার কিছুই করতো না, বাড়িতে করতো, পড়াশোনা করেছিল, সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।